নমস্কার সবাইকে। আমরা একটা টমেটোর ফিল্ডে এসেছি। টমেটোর ফিল্ডটা আপনারা দেখতে পাবেন এরকম কন্ডিশনে এখন আছে। টমেটো চাষ আপনারা যারা করছেন, অবশ্যই যারা টমেটো চাষ করছেন, বেগুন, লঙ্কা, সবাই চান যে অত্যধিক পরিমাণে ফলন, এবং অত্যধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য প্রথমত তো আপনাদেরকে যখন জমিতে আপনাদের কর দেওয়ার সময় আসবে, জমিতে প্রথম চারা বসালেন তখন একটা সময় থাকে যে জমিতে ভালো খাবার দেওয়া। এরপর অত্যধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য, বেশি ফুল বেশি ফলন পাওয়ার জন্য, এবং যাতে গাছ দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয়, এই জন্য কিছু কিছু জিনিস আপনাদেরকে ব্যবহার করতে হবে। মাটিতে আপনারা গোবর সার ব্যবহার করেন, সেটা খুব সুন্দর। গোবর সার অবশ্যই আপনারা ব্যবহার করুন, এবং রাসায়নিক সারটাকে একটু কমান। আমি আমার ভিডিওতে বলি যে রাসায়নিক সারটা একটু কম করে ব্যবহার করতে। এবং তারপরেও কি কি আপনারা ব্যবহার করবেন, এই জমিটা আপনারা দেখতে পাবেন যে জমিটা এখন ফুল আসছে। এই দেখুন, ফুল আসার স্টেজ হয়ে গেছে। উপরে স্প্রে বা নিচে কি কি খাবার দিলে পরে আপনারা বেশি পরিমাণে ফলন পাবেন, সেই ব্যাপারেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জমিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এত বড় জায়গাটা আছে। এই দেখুন, ফুল আসার স্টেজ হয়ে গেছে। এখন নিচে কি খাবার দিবেন, নিচে গোড়াতে যে কোড় দিবেন, এইটা কোড় দেওয়ার স্টেজ চলছে। কোড় দিয়ে টেনেছেন চাষি এটাকে। এরকম সময়ে আপনারা কি খাবার দিবেন জমিতে? এরকম সময়ে যখন কোড় দিবেন, প্রথম কোড় বা সেকেন্ড কোড় যখন দিবেন, তখন একবার আপনারা জৈব সার, জৈব খোলকে ব্যবহার করতে পারেন। জৈব খোল ব্যবহার করলে কি হবে, গোবর সার আপনারা ব্যবহার করেন, গোবর সার ব্যবহার করুন। আপনারা জৈব খোলকে একবার জমিতে দিতে পারেন। জৈব খোল লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির সুধা সুষমকে ব্যবহার করুন। সুধা সুষম ব্যবহার করলে যে সুবিধাটা আপনারা পাবেন, সুধা সুষমে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, হিউমিক অ্যাসিড, বায়ো ফার্টিলাইজার, লেদার মিল এবং আরও কিছু ইনগ্রেডিয়েন্টস, যেগুলো আপনার মাটির পক্ষে এবং আপনার ফসলের পক্ষে খুবই সুন্দর। এই জৈব সারের সাথে লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির জৈব সুধাকে মেশাতে পারেন। এখন আপনাদের মনে কোশ্চেন হবে যে আমি এই সুধা সুষম বা জৈব সুধা কেন আপনাদেরকে দিতে বলছি। সুধা সুষম এবং জৈব সুধা দিতে এই জন্যে বলছি কারণ আপনাদের জমিতে ওই জিনিসগুলোর অভাব আছে। সুধা সুষমে যে হিউমিক অ্যাসিড, লেদার মিল, বায়ো ফার্টিলাইজার আছে, সেটা যদি আপনি দেন তো গাছের দীর্ঘদিন পর্যন্ত ফলন দেওয়ার ক্ষমতাটা গাছ পাবে। এবং জৈব সুধার হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এগুলো দিবেন, তো এগুলো ভিটামিন না, এগুলোতে আপনার গাছের ফলন অত্যধিক পরিমাণে আসবে এবং ফলনের সাইজ হবে। এগুলো তো হয়ে গেল নিচের খাবার, নিচে এগুলো ব্যবহার করতে পারেন। এবং আমাদের মাটিতে, আমাদের এই যে পুরুলিয়া বা বর্ধমান, বাঁকুড়া এইসব এলাকার মাটিতে একটা সমস্যা আছে, যেমন বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হচ্ছে। তার মধ্যে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো বোরন। বোরনের ঘাটতি আছে। তার জন্য জমিতে আপনারা মাটিয়ে দেওয়া বোরোমিল সয়েল অ্যাপ্লিকেশন, যা লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির, খুব সুন্দর, অনেক চাষি ব্যবহার করে এবং 100% রেজাল্ট, খুব সুন্দর রেজাল্ট। এই বোরনটা আপনারা মাটিয়ে দেওয়া বোরনটা একবার ব্যবহার করতে পারেন। প্রথম চাষে কর দেবেন তখন ব্যবহার করতে পারেন, এবং যখন আপনাদের ফুল আসবে বা ফলন এরকম আসার সময় হচ্ছে, তখন যদি ভিটামিন স্প্রে করেন তাহলে আপনারা হিউমিনাল গোল্ডকে স্প্রে করতে পারেন। আমি এগুলো আপনাদেরকে স্প্রে করতে এই জন্য বলছি কারণ আপনাদের জমির ফসল খুব সুন্দর থাকবে যদি এই প্রোডাক্টগুলো আপনারা একবার ব্যবহার করে দেখেন। ব্যবহার করে দেখলে সুবিধাটা এটাই পাবেন যে আপনাদের জমিতেই অত্যধিক পরিমাণে ফুল এবং ফলন। এবং একটা সমস্যা হচ্ছে যে এই জমিটাতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা জিনিস, যে গাছ ঝুমিয়ে যাচ্ছে এবং গাছটা ঝুমিয়ে পড়ে গাছটা মরে যাচ্ছে। এই দেখুন এই সমস্যাটা, এটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন এরকম হচ্ছে, গাছটা এখন ঠিক আছে, এখন একটু ঝুমতে শুরু করেছে, এরপর ঝুমে লাস্ট কি হবে, গাছটা মরে যাবে। এরকম সমস্যাটা হয় কী জন্য, প্রথমে আমরা এইটা জানবো যে এই সমস্যাটা আসে কী জন্য। প্রথমত তো এই সমস্যাটা মাটি থেকে আসে।
মাটিতেই থাকে। যত ধরনের রোগ, মাটিবাহিত রোগের জন্য এই সমস্যাটা হয়ে থাকে। তার জন্য আমি সবাইকে বলি এবং আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে বলছি যে আপনারা জমিতে যখন গোবর সার দেবেন তখন প্রথম চাষে তখন আপনারা ট্রাইকোডার্মা ভিরিডিকে ব্যবহার করুন। ট্রাইকোডার্মা ভিরিডি যদি আপনারা গোবরের সাথে ব্যবহার করেন, মোটামুটি 20 কেজি গোবরে 1.5 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার যদি দেন, তাহলে এই সমস্যাটা আপনাদের জমিতে আসবে না। কারণ এই সমস্যাটা যদি উইল্টের কারণে হয়ে থাকে তাইলে এটা পুরোটাই মানে মাটিবাহিত। ট্রাইকোডার্মা ভিরিডি আপনাদের গাছকে এই সমস্যাটা থেকে রক্ষা করবে। এবং আপনারা যদি প্রথম দিতে পারেন না, যখন লাগাবেন তখন যদি দিতে পারেন না, তাহলে পরে চারা বসানোর 10 দিনের মধ্যে প্যান্থার টিবি সুপার পাওয়ার লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির ট্রাইকোডার্মা ভিরিডি যেটা মাইক্রোফর্ম করা আছে সেটাকে গোড়ায় গোড়ায় একবার পুরো জমিতে স্প্রে করে দিলেন। সেটাও অনেকটা প্রিভেন্টিভ যদি করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনাদের জমিতে আসবে না। এখন এই সমস্যাটা মাটিবাহিত, তার জন্য এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রিভেন্টিভ স্প্রে করাই বা প্রিভেন্টিভ ট্রাইকোডার্মা যখন জমিতে চারা বসালেন তখনই দেওয়া ভালো। এটা আপনাদের পক্ষে সুবিধাজনক হবে। রোগটা এসে যাওয়ার পরে চাষি অনেকটা তৎপর হয়ে পড়ে যে আমি অনেক ওষুধ দিব, কি ব্যবহার করব, অনেক তৎপর হয়ে যান। পরে তৎপর হয়ে কাজ নেই। প্রিভেন্টিভ যদি ব্যবস্থাপনা নেন, জমিতে কোনো সমস্যা আসবে বা আসছে এরকম প্রিভেন্টিভ যদি নেন, যেমন ট্রাইকোডার্মা ভিরিডির ব্যাপারটা বললাম, প্রিভেন্টিভ নেন তো গাছ মরা, চারা ঢলে পড়া, এরকম নেতিয়ে যাওয়া, এগুলো বা কাণ্ড তাণ্ড পচে যাওয়া, অনেক সমস্যা থেকে আপনাদের জমি সবজি অনেক সমস্যা থেকে বাঁচবে আর কি, যদি একবার আপনারা ব্যবহার করেন। প্রথমেই বলবো যে ট্রাইকোডার্মা ভিরিডিকে প্রথম চাষেই ব্যবহার করুন গোবরের সাথে। না দিতে পারেন তো সুপার পাওয়ার প্যান্থার টিবিকে স্প্রে করুন, একবার দুবার স্প্রে করুন। প্রিভেন্টিভ স্প্রে করলে কি হবে, মরা সমস্যাটা আপনাদের জমিতে আসবে না। এবং গাছের গ্রোথ যদি চান, এটা তো একটা টমেটোর জমিতে আমি আছি, যারা লঙ্কা চাষ, বেগুন চাষ করছেন, গাছের গ্রোথ যদি চান, গাছের স্পিড গ্রোথ যদি চান, তাহলে প্রথম যখন চারাকে বসালেন, চারা বসানোর 10 থেকে 15 দিনের মাথায় একবার পুষ্টি মাইক্রোরাইজা যেটা আছে সেটাকে স্প্রে করে দিলেন, একদম স্পিড গ্রোথ পাবেন। এবং ব্রাঞ্চ যদি বাড়ানোর থাকে, যেমন যারা লঙ্কা চাষ করছেন আপনারা ব্রাঞ্চ বাড়ানোর থাকে, তাহলে হিউমিনাল গোল্ডকে অবশ্যই স্প্রে করুন। হিউমিনাল গোল্ড স্প্রে করলে ব্রাঞ্চ আপনাদের অনেক বেশি বাড়বে এবং পরে আপনাদের ফুল, ফল এবং ফুল জালিও ভালো আসবে। এখন বলছি আরেকটা, যে জমিতে দেখবেন যখন ফুল বেশি আসে তখন জমিতে ফুল ঝরা একটা সমস্যা আসে। এই ফুল ঝরা সমস্যাটাকে লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির বাম্পার কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। জমিতে বাম্পার যদি স্প্রে করেন, যখন যাদের জমিতে ফুল ঝরা সমস্যা হবে ওইরকম জমিতে বাম্পার স্প্রে করলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। বাম্পার স্প্রে করাতে গাছটা একবার নেতিয়ে পড়ার মতো হবে, সেটাতে আপনারা ভয় পাবেন না। জমিতে বাম্পারকে একবার স্প্রে করলে নেতিয়ে পড়া ভাবটা হবে, কিন্তু পরে সেটা ঠিক হয়ে যাবে এবং আপনার ফুল ঝরাও কমাবে এবং ফলনও অত্যধিক পরিমাণে নিয়ে আসবে। বাম্পারের ডোজ হবে আপনার প্রতি লিটার জলে 0.25 ml, 4 লিটার জলে 1 ml করে ব্যবহার করবেন। বাম্পার ব্যবহার করলে ফুল ঝরা সমস্যাটা একদমই আপনাদের কন্ট্রোল হয়ে যাবে এবং ফলনও বেশি পরিমাণে পাবেন। আমি আপনাদের সবাইকে বলি যে আপনারা জমিকে পরিচর্যাটা ঠিকঠাক করুন। যদি জমিতে যেমনই চাষবাস করুন, চাষবাসে তো প্রচণ্ড কষ্ট আছে, অনেক পরিশ্রম করে চাষবাস আপনারা করেন, জমিতে পরিচর্যা দেখা, জমিটাকে যে কি সমস্যা আছে, অনেক সময় বিভিন্ন রকম ফাঙ্গাস, বিভিন্ন রকম রোগ পোকা, বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তার জন্য রোগ পোকা, ফাঙ্গাস এর জন্য ফাঙ্গিসাইড, রোগ পোকার জন্য ইনসেকটিসাইড, এইগুলো আপনাদেরকে স্প্রে করে করে যেতে হবে। এবং মাটিতে জৈব জিনিস ব্যবহার করলে রোগ পোকা খুবই কম আসবে, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ আজ থেকে মোটামুটি 10 থেকে 15 বছর আগে যখন মানুষ জৈবভাবে চাষবাস করতেন, জৈবভাবে চাষবাস করাতে তখন কিন্তু রোগ পোকার আক্রমণ এতটা ছিল না। জবে থেকে কেমিক্যাল জাতীয় ওষুধ বেশি পরিমাণে জমিতে ব্যবহার হচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার হচ্ছে, তবে থেকেই জমিতে নতুন নতুন রোগ। এটার জন্যই জৈবভাবে চাষ করার একটু চেষ্টা করুন, কেমিক্যালটাকে কমান। যদি সুধা সুষম ব্যবহার করেন তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার আপনারা অনেকটাই কমাতে পারবেন এবং জৈবভাবে চাষবাসটা করতে পারবেন এবং খুব সুন্দর হবে। কারণ যদি 10 থেকে 15 বছর আগে গোবর সার ব্যবহার করে খুব সুন্দর চাষবাস হতো, অত বেশি কেমিক্যাল স্প্রে করতে হতো না। এখন
হয়েছে যে ইনস্ট্যান্ট কাজ পাওয়া যায়। আপনাদের রাসায়নিক সার আপনারা ইউরিয়া বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রচণ্ড পরিমাণে ব্যবহার করে দেন এবং মাটি সেটাতে খারাপ হয়ে যায় এবং দিয়ে পরে মাটি থেকেই ওই রোগগুলো গাছে চলে আসে। তার জন্য বলছি জৈব জিনিস ব্যবহার করুন। আপনাদের ঘরে থাকা গোবর সার ব্যবহার করতে পারেন, কেঁচো সার ব্যবহার করতে পারেন। যদি সেগুলো না পারেন তো 50 কেজির ব্যাগ হয় লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির সুধা সুষমকে ব্যবহার করুন। খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন, 100% রেজাল্ট পাবেন এবং আপনারা বলবেন যে সত্যি আমরা জৈবভাবে চাষ করে অনেকটা উপকৃত হয়েছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আপনারা যারা চাষবাস করছেন জমিকে ভালোভাবে দেখুন, পরিচর্যা করুন এবং রোগ পোকা থেকে দূরে রাখার জন্য মাঝে মাঝে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইডকে স্প্রে করুন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আমার ইনফরমেশনগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য। ধন্যবাদ।